আজকে বার্থডে কেক না, অ্যানিভার্সারি কেক না, একটু অন্যরকম দেখাবো। তো চলো তার জন্যই ১ম এ কিন্তু এখানে কিছু জিনিস আমাকে নিয়ে নিতে হয়েছে গুছিয়ে গাছিয়ে। না হলে পরে এটা খোঁজো, ওটা খোঁজো। তো দেখো আমি এখানে কেকের বেসগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা আছে ভ্যানিলা, কিছুটা আছে চকলেট। আর এখানে আমি গ্লাস কেক বানাবো। তো দুটো ভাগে ভাগ করে বানাবো। তাই কিছুটা গ্লাস আমি রেডি করে নিচ্ছি। সাজিয়ে নিলে কি হবে, কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর আজকে যে গ্লাসগুলো তোমরা দেখতে পারবে, এটা কিন্তু হাইটটা অনেকটা বড়। নরমালি আমি যখন কেকের স্টল দিই তখন এই হাইটের গ্লাস কেকগুলো আমি 85, 80 ফ্লেভারের উপর ডিপেন্ড করে আমি সেল করে থাকি। বাট এইটা হঠাৎ করে এক কাস্টমার আমাকে অর্ডার করে। একদমই টাইম ছিল না। কাস্টমার আমাকে বলল, "দিদি আমার এইরকম গ্লাস কেক টাইপের লাগবে আর আমার ১০ পিস লাগবে।" তো আমি তাকে দামটাও বলে দিয়েছি। তারপরে পরের দিন যখন আমি তাড়াহুড়ো করে যখন আমার কেক স্টুডিওতে যাই সকালবেলায় কেকগুলো রেডি করবে বলে, তখন কি দেখছি যেই দামটা আমি বলেছি সেই হাইটের গ্লাসগুলো নেই। আছে তার থেকে বড়। কিন্তু কিছু আর করার নেই। আমি যেহেতু তাকে বলে দিয়েছি তার তো কোনো ফল্ট নেই। বাধ্যতামূলক আমাকে এই গ্লাসগুলোর মধ্যেই ওই কেকগুলোকে রেডি করতে হলো। কাস্টমার আমাকে আগের দিনকেই জানিয়ে দিয়েছিল তার ২ রকম ফ্লেভারের কেকটা লাগবে। একটা বাটারস্কচ, একটা চকলেট। তো ১ম এ বলেছিল ৫টা করে দিতে। তারপরে বলল না, ৪টে বাটারস্কচ আর ৬টা চকলেট দিতে। আমি বললাম ঠিক আছে। রেডি যখন করব ১টা ২টো এক্সট্রা করে নেব। কারণ যখন আমি ভিডিও ছাড়বো তখন তোমরাই আবার অনেকে যারা কাছাকাছি আছো তারা আবার এখান থেকেই নিয়ে চলে যাও। তো তার জন্যই আমি একটু বেশি করেই করে রেখেছিলাম। মানে ২টো না ৩টে বেশি করেছিলাম। তো দেখো যথারীতি এইরকমভাবে গ্লাসগুলোকে লেয়ার বাই লেয়ার কিন্তু সাজানো হচ্ছে। ক্রিমের মধ্যে কোনো ফ্লেভার দিইনি, বাট কেকগুলোর মধ্যে যেই ফ্লেভারটা অ্যাড করতে বলেছিল সেটারই কিন্তু ক্রাশার আর জল মিশিয়ে একটা সস টাইপের বানিয়েছিলাম, সেটা দিয়েই করে দিচ্ছিলাম। তো এইরকম আমার ৩টে ৪টে লেয়ার একটা গ্লাসের মধ্যে রয়েছে। আর কিভাবে গ্লাসটাকে সাজাচ্ছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। একবার দিলাম ক্রিমের লেয়ার, তারপরে কেকের লেয়ার, তারপরে আবার যে ক্যারামেল সস টাইপের বানিয়েছিলাম, মানে বাটারস্কচে ক্রাশার আর জল মিশিয়ে। সোজা কথায় সেটাই। তো সেটাকেই দিলাম। তারপর বাটারস্কচে ক্রাঞ্চ দিচ্ছি। মানে এইরকম প্রত্যেক কটা লেয়ার টুক করে সাজিয়ে নিয়েছিলাম। আর প্রত্যেক কটার মধ্যেই কিন্তু প্রায় ৩ থেকে ৪টে লেয়ার হয়েছে। আর উপর থেকে একটুখানি আমান বাদাম, বাটারস্কচ ক্রাঞ্চ আর বাটারস্কচের যে সসটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। দেখতে যেন একটু অন্যরকম লাগে। আর ভালো তো লাগবেই খেতে। তো এইরকমভাবে বাটারস্কচের গ্লাস কেক কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা আমার কাছে বেসিক ক্লাস করতে চাইছো, তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করে নিও। কেকের ক্লাসের ব্যাপারে বিস্তারিত তথ্য তোমাদেরকে ওভার ফোনে জানিয়ে দেওয়া হবে। নেক্সট মান্থে 6th জুলাই আমাদের নেক্সট ক্লাস। তো সেই ক্লাসের মধ্যে কি শেখানো হবে, কি তোমাদেরকে আনতে হবে, সবকিছুই তোমাদেরকে বলে দেওয়া হবে। তার সাথে কত ফিস থাকবে আর কি হবে ক্লাসের মধ্যে সেটাও জানিয়ে দেওয়া হবে। যারা ইন্টারেস্ট রয়েছে তারা কিন্তু দেরি না করে টুক করে ফোন করে নিও। তোমরা এইরকম টাইপের গ্লাস কেক বানিয়ে বিভিন্ন সাইজের অনায়াসে কিন্তু সেল করতে পারো। এই তো গেল বাটারস্কচ গ্লাস কেকের গল্প। এরপর আমরা বানাবো হচ্ছে চকলেট গ্লাস কেক। তো চকলেট গ্লাস কেকগুলোর জন্য ওই একই পদ্ধতি। আগে ১ম এ কেকটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হয়েছে। তারপরে আমাকে গ্লাসগুলোকে সাজিয়ে নিতে হয়েছে। আর এখানে দেখো ১ম এ আমি ক্রিমটা দিচ্ছি। তারপরে দেবো হচ্ছে সেই কেকের ডাস্টটা। চকলেটের কোয়ান্টিটি একটু বেশি করতে বলেছিল কাস্টমার। তো সেই হিসাবেই কিন্তু আমি এখানে চকলেটের গ্লাসগুলো বানাচ্ছি। তো কাস্টমার যে কটা বলেছিল তার থেকে মনে হয় ১টা কি ২টো এক্সট্রা বানানো হচ্ছে। তো এইখানে একই পদ্ধতিতে ১ম এ ক্রিম গেল, তারপরে কেকের গুঁড়ো গেল, তারপর কেকের গুঁড়োর মধ্যে আমি এখানে চকলেট সিরাপটা দিচ্ছি। দেখতে তো সুন্দর লাগবে আর খেতে অসাধারণ লাগবে। I গ্যারান্টি। আমি কিন্তু এই গ্লাস কেকগুলো এগলেসই বানাচ্ছি। তোমরা যদি চাও তাহলে এগ দিয়ে স্পঞ্জটাকে রেডি করে সেইটা দিয়েও কিন্তু গ্লাস কেক বানাতে পারো। খেতে সেটাও খুব সুন্দর লাগবে। আর হ্যাঁ, আমি যে দেখাচ্ছি বাটারস্কচ আর চকলেট তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না। তোমরা কিন্তু যেকোনো ফ্লেভারের গ্লাস কেক অর্ডার করতে পারো। তবে ১টা ২টো না। যেহেতু এখন গ্লাস কেক বানিয়ে আমি কোনো স্টল দিচ্ছি না, তাই মিনিমাম কোয়ান্টিটি তোমাদেরকে একটু রাখতেই হবে। সেটা কত কি তোমরা যখন অর্ডার করবে আমি তোমাদেরকে বলে দেবো। গ্লাস কেকের মধ্যে চকো চিপসের কিপটামো করলে চলবে না। যেন গ্লাস কেকে যখন কেকটা খাবে কাস্টমার, প্রত্যেক কটা বাইটে যেন সে চকো চিপসের ফিলটা করতে পারে। তো সেই রকমভাবে কিন্তু এই গ্লাস কেকটাও রেডি করা হচ্ছে। যেরকম বাটারস্কচের মধ্যে ৩টে ৪টে করে লেয়ার হয়েছিল, এটার মধ্যেও সেম একই ৩টে ৪টে করে লেয়ার হচ্ছে। তো ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লাগছে, কতটা উপকারে লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, যারা উপকৃত হচ্ছ তারা তো আমাকে অবশ্যই আমাকে ডাইরেক্ট ফোন করছো বা আমাকে এসএমএস করে বলছো, "দিদি তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখেছি।" সত্যি বলছি ভীষণ ভালো লাগে। আমি চাই তোমরা যারা অনলাইনে ক্লাস করতে পারছো না, অফলাইনে ক্লাস করতে পারছো না, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে একটু করে হলেও শেখো।
অনলাইনে ক্লাস করানোর জন্য অনেকে রিকোয়েস্ট করছো। অনেকে অনেক দূর থেকে আমার ভিডিওটা দেখো, এত ভালোবাসা দিয়েছো। কিন্তু বিশ্বাস করো আমার নিজের মনে হয় যে যেটা আমি হাতে ধরে শেখাবো সেটা অনলাইনে আমি হয়তো সেরমভাবে শেখাতে পারবো না। হয়তো বাধ্য হয়ে কোনো একটা সময় আমাকে হয়তো অনলাইনে ক্লাস খুলতে হতে পারে, বাট এখন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।